আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বর্তমান রানিং যে সার্কুলারগুলো অর্থাৎ ৩১/৮/২০২৫ তারিখ আজকে। তো সেপ্টেম্বর মাস হচ্ছে আগামীকাল সেপ্টেম্বর মাসে পড়বে। তো এই সেপ্টেম্বর মাসের যে নিয়োগগুলো আছে চলমান সব নিয়োগগুলো আমরা দেখব একটা ভিডিওর মধ্যেই সকল অর্থাৎ বাংলাদেশের যতগুলো অধিদপ্তরে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেপ্টেম্বরের ১০ তারিখ ২০ তারিখ ১৫ তারিখ পর্যন্ত যে সময়সীমাগুলো আছে এগুলো আমরা দেখব। এখান থেকে একটা ভিডিওর মধ্যে যদি আমরা ফুল দেখি বিষয়গুলো আমরা সব জানতে পারবো। সো আশা করি সকলেই ফুল ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আপনি প্রসেসটাও জানতে পারবেন। তো পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও আমরা দেব। পাশাপাশি আমরা এখান থেকে পরীক্ষা যখন হয় অর্থাৎ আবেদন করার পর যখন এসএমএস আসে তখন কিন্তু আমরা শর্ট সিলেবাস দেই, কমন সিলেবাস দেই, বিগত সালের প্রশ্নগুলো দেই, কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেগুলো দেই। তো ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা দেই, অল্প কিছু প্রশ্ন দেই, ওগুলোর থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন থাকে। সো এগুলো আপনি জানতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে নিয়োগগুলো এখানে হচ্ছে আপনার প্রায় ৩৪৩৭টা পদ, ৩৪৩৭টা পদ আছে এখানে। এর পাশাপাশি এখানে মনে করেন আপনার জেলা পর্যায়ের মিনিমাম আপনার আরও ১৫০০ থেকে ২০০০ অর্থাৎ প্রায় আজকে ৫,০০০ পদসংখ্যার আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন শুধুমাত্র সেপ্টেম্বর মাসের মধ্যেই যে নিয়োগগুলো চলমান। তো এখান থেকে আমরা অধিদপ্তর দেখব যেটা বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে সিভিল সার্জনের কার্যালয় জেলা পর্যায়ের যে চাকরিগুলো নিয়োগ আছে এগুলো দেখব এবং এখান থেকে আপনারা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখব। সো ফার্স্ট শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা দেখব পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এটা কিন্তু আপনার হচ্ছে আবেদন করতে পারেন আপনারা। এখানে ২টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যেটা হচ্ছে ৪৬৪ জন নিবে এবং আরেকটা আছে হচ্ছে অফিস সহায়ক ২০তম গ্রেড। ওইটাতে হচ্ছে প্রায় ২৫২ জন না ২৫০ জনের মতো, মোট কিন্তু ৭০০-র অধিক, কিন্তু ৭৫০-এর অধিক কিন্তু শুধুমাত্র ২৮৪ জন। দুইটা মিলে কিন্তু প্রায় ৭৫০-র অধিক নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের। তো আপনারা যারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে চান, জব রিলেটেড ভিডিও খোঁজেন বা আপনারা আবেদন করতে চান, আপনার জন্য পানি উন্নয়ন বোর্ডটা আমি মনে করি যে ১০০% আবেদন করা উচিত। কেননা এখানে আপনার ২টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড় একটা পদসংখ্যা। এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের যে অফিস সহায়ক এটা হচ্ছে এসএসসি পাশের ২০তম গ্রেড, আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এইচএসসি পাশে ১৬তম গ্রেড। তো আমি মনে করি আপনাদেরকে দুটোর মধ্যে যেটাতে এইচএসসি পাশে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা উচিত এবং যে এসএসসি পাস আপনার এই যে এটাতে আবেদন ২৮৪ পদের এটাতে আবেদন করা উচিত। তো একটু আমরা দেখে নেবো এগুলোর সময়সীমাগুলো। তো পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের সময়সীমা হচ্ছে ১৮ তারিখ পর্যন্ত সময়সীমা আছে সেপ্টেম্বর মাসে। তো আপনারা এর মধ্যে আবেদন করে নেবেন। আবেদন কিভাবে করবেন, বিস্তারিত পদসংখ্যা, কিভাবে আবেদনের প্রসেসটা সব কিছু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে রাখছি। আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অথবা আমি কিন্তু এই ভিডিওর শেষে আমি সেটা অ্যাড করে দেবো ইমেজের মধ্যে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপর যেটা তথ্য প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪৯৭ শুধুমাত্র একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই পদগুলোতে কিন্তু আবেদন করা উচিত, কারণ এই পদগুলো আপনার পদের সংখ্যা অনেক। তো মোটামুটি মনে করেন হচ্ছে আপনার যখন অনেকে আবেদন করবে, অনেকে আবেদন করার পর অর্ধেকের মধ্যে কিন্তু দেখবেন যে আপনার ১ বছর পর যখন পরীক্ষা হয় অর্ধেকের মতো চাকরি হয়ে যায়, বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যায়। দেখবেন আপনার পরবর্তীতে কিন্তু আপনার কন্টেস্টটা অনেক কমে যায় কিন্তু, ঠিক আছে? তো আশা করি আমি বলব যারা চাকরি রিলেটেড ভিডিও খুঁজে থাকেন বা আপনারা আবেদন করতে চান এগুলোতে আপনারা অবশ্যই আবেদন করে রাখবেন। তো এরপর আমরা দেখব পানি উন্নয়ন বোর্ডের যেটা ২৮৪ যেটা হচ্ছে ২০তম গ্রেডের অভিষয়ক পদে, এইটাতে আপনারা আবেদন করতে পারেন। এরপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে, এটাও ১০ তারিখ পর্যন্ত সময় আছে। সো অবশ্যই যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন করতে চান এইটাতে আপনারা আবেদন করতে পারেন। সো এরপরে দেখবো সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ। তো এখান থেকে আমরা সিভিল সার্জনগুলো দেখবো, পাশাপাশি এখানে আরো অনেকগুলো আছে সেখান থেকে আমরা দেখবো। আগে এইটাতে আমরা দেখে নেই। সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ ২৬১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য সহকারীতে যে পদগুলো আছে সেখানে কিন্তু সিভিল সার্জন যেটাই দেখবেন স্বাস্থ্য সহকারীতে মনে করেন আপনার মিনিমাম মিনিমাম ওইখান থেকে বেশি, অর্থাৎ ২৬১ জনের মধ্যে ২৪১ জনই স্বাস্থ্য সহকারী আর বাকিগুলো বিভিন্ন পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটর, ড্রাইভিং, এগুলো, ঠিক আছে? তো ওই জন্য যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে চান তারা কিন্তু এই যে এগুলো দেখতে পারেন সিভিল সার্জনের কার্যালয়। তো বাংলাদেশের মিনিমাম বর্তমানে ২৫ থেকে ৩০টা জেলাতে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো আপনারা এখান থেকে দেখে আবেদন করতে পারবেন যে জেলাতে আবেদন করেন। সো এখান থেকে আমরা দেখবো সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ ২৬১ জন, ৭ তারিখ পর্যন্ত সময়সীমা আছে। চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর ২১০ জন, ২১০ জনের মধ্যে ১৮০-৯০ জনের মধ্যে স্বাস্থ্য সহকারী, বাকিগুলো অন্যান্য। তো
তো অবশ্যই আপনারা আবেদন করবেন। যারা চাঁদপুর থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তো 1 তারিখ পর্যন্ত সময় আছে। সিভিল সার্জনের কার্যালয় রংপুরে যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। 159 জন আবেদন করবেন 31 তারিখ পর্যন্ত, আজকেই সময়সীমা শেষ। দিনাজপুর জেলাতে যারা আবেদন করছেন আপনারা কিন্তু আবেদনের সময়সীমা শেষ। এরপর ঝিনাইদহ থেকে যারা দেখছেন আপনাদের আবেদনের সময়সীমা শেষ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 36 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা 7 তারিখ পর্যন্ত সময়সীমা আছে। তো বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে এটাতেও। আপনারা চাইলে এটাতে দেখে আবেদন করতে পারেন। প্রবাসী কল্যাণ অর্থাৎ প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর 9 জনকে নিয়োগ দেওয়া হবে। তো চাইলে আবেদন করতে পারেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 800 জন, এটা হচ্ছে আরো সব থেকে বড় বিষয় হচ্ছে 800 জন শুধুমাত্র একটা পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো এইখানে আমি বিষয়টা বলেন, এটা সবাই আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা নার্সের কোর্স করছেন 3 বছর, অথবা মিডওয়াইফারি করছেন, অথবা বিএসসি করছেন, অথবা নার্সিং প্যারামেডিক্যাল থেকে নার্সিং কোর্স করছেন, তো তারাই আবেদন করতে পারবে শুধুমাত্র। অর্থাৎ যারা নার্সের সার্টিফিকেট আছে যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তো অবশ্যই আপনাদেরকে যারা নার্স তাদেরকে আবেদন করা উচিত। কেননা দেখেন, আপনার অন্য পদে অন্য অধিদপ্তরের সবাই আবেদন করতে পারে। জেনারেলেরা আবেদন করতে পারে, কারিগরিরা আবেদন করতে পারে, ডিপ্লোমারা আবেদন করতে পারে, আপনারা আবেদন করতে পারেন। কিন্তু এই যে 800 পদে, একটা পদে 800 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা শুধুমাত্র যারা নার্স তারাই আবেদন করতে পারবে, অন্যথায় অন্য যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের কন্টেস্টটা কিন্তু অনেক অংশে কিন্তু কম হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো অবশ্যই এখানে একটু চেষ্টা করলে কিন্তু আপনাদের বিষয়টা হয়ে যাবে। সো আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আপনারা নার্স যারা আবেদন করবেন। তারপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 38 জনকে নিয়োগ দেওয়া হবে এটাতে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। এটার সময়সীমা হচ্ছে 11 তারিখ পর্যন্ত সময়সীমা আছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, আমি দেখলাম এটা গতকাল একটা ভিডিও তৈরি করছি এটা নিয়ে, তো চাইলে আপনারা এটাতেও করতে পারেন। 84 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। তো আমি কিন্তু আমার চ্যানেলে সকল ধরনের যখন যে ভিডিওটা মানে সার্কুলারটা দেয় সেটার ভিডিও কিন্তু আমি আপলোড দেই, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমাদের চ্যানেলটার সঙ্গে অবশ্যই আপনারা থাকলে আশা করি আপনি জব রিলেটেড যত ধরনের সমস্যা আছে, যত ধরনের সার্কুলার আছে, সকলেই আপনি জানতে পারবেন সাবস্ক্রাইব করা যদি থাকে। তো গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 17 জনকে নিয়োগ দেওয়া হবে। 20 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা আছে। তো বরিশাল সিটি কর্পোরেশন, এইখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 7 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনারা যারা সিটি কর্পোরেশন যারা, অর্থাৎ বরিশাল জেলার যারা আছে তারাই শুধু আবেদন করতে পারবেন এইটাতে। সিটি কর্পোরেশনে সরকারি কর্মচারী হাসপাতাল, এইটাতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 40 জন। তো যারা এটাতে আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন। জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা হবিগঞ্জ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। 7 তারিখ পর্যন্ত সময় আছে। জেলা প্রশাসক ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন। 44 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র ঠাকুরগাঁয়ে। তো এরপরে আমরা দেখবো এখান থেকে আরো বেশ কিছু জেলাগুলোর নাম শুধু বলবো। বিস্তারিত আপনি আমার চ্যানেলের মধ্যে গিয়ে বিভিন্ন আপনি একটু যদি নিচের দিকে আসেন, চ্যানেলের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি ভিডিওতে ক্লিক করবেন। সিরিয়াল অনুযায়ী সিরিয়াল যত বিজ্ঞপ্তিগুলো বললাম সব কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা করা আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমরা এখান থেকে দেখাবো আর কি কি আছে বর্তমানে। এইটা ছাড়াও আপনাদের এখান থেকে দুদুকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দুদুকে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটা আগে একটা আবার নতুন, 2 দিন আগে আবার আরেকটা প্রকাশ করা হয়েছে। এই ভিডিও আমি দেওয়া আছে আমার চ্যানেলে, দেখতে পারেন। আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্য শেষ হয়ে গেছে। তারপরে ভোলা সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা ভোলা থেকে দেখছেন আবেদন করবেন। বিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যারা ভিডিওটা দেখছেন বিসিক থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র আমি বলতেছি আজকের ভিডিওতে এখানে শুধু বিস্তারিত আলাপ আলোচনা করবো না, কারণ বিস্তারিত একটা দেখাতে চাইলে প্রায় একটা ভিডিও মানে একটা সার্কুলার দেখাতেই 5-7 মিনিট চলে যাবে। যার কারণে শুধুমাত্র আমি নামগুলো বলতেছি যে কোন কোন জেলাতে কোন কোন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এটা থেকে বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে থেকেই। ডিসি লালমনিরহাট অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো মানে পদসংখ্যা আছে। চাইলে আপনারা লালমনিরহাট থেকে যারা ভিডিও দেখছেন আবেদন করতে পারেন। ডিসি রংপুর, ডিসি সার্কিট হাউস, তারপরে সিএস সিভিল সার্জন রংপুরে 3টা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলমান। তো রংপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি আপনাদেরকে অবশ্যই আবেদন করা উচিত। কেননা নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যাটা কিন্তু রংপুরে অনেক, মনে করেন আপনার প্রায় 500 জনের মতো, 500 জন না, প্রায় 300 জনের মতো 3টে সার্কুলার মিলবে। সার্কিট হাউসে নিবে, জেলা প্রশাসকে নিবে, সিভিল সার্জনের কার্যালয় নিবে। তো আপনারা কিন্তু রংপুর জেলার যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এটা থেকে আবেদন করতে পারেন। ডিসি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর নিবে, সচিব নিবে, আপনারা আবেদন করতে পারেন। দিনাজপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা আবেদন করতে পারেন। অনেকগুলো লোক নিবে এখান থেকে, দিনাজপুর প্রায় 200-ও অধিক, 200-250-র মতো আর কি।
এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনার যারা ভিডিওটা দেখছেন আবেদন করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। এরপর এখান থেকে যেটা আছে ডিবিটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটাতে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে। এটার বেতনটা শুনলে আপনারা অনেকেই চটকে উঠতে পারেন। এটার বেতন হচ্ছে বেসিক বেতন হলো ১,৭৫,০০০ টাকা, শুধুমাত্র বেসিক বেতনই এটা পার মান্থ। তো এটাতে কারা আবেদন করতে পারবে? এটার হচ্ছে এক্সপিরিয়েন্সটা অনেক থাকতে হবে। এখানে শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে। তো এটাতে যারা আবেদন করবেন এরকম এক্সপিরিয়েন্স, তো এটা যাই হোক, এটা বাদ দিই। এটা হচ্ছে আপনার শুধুমাত্র একজন নিবে, তো তারপরে এটা আপনার ৫০ বছরের অধিক যারা তারা আবেদন করতে পারবে। তা না, মানে মিনিমাম আর কি ৫০ বছরের ঊর্ধ্বেও তারাও আবেদন করতে পারবে। মানে একদম যারা ওল্ড এই পর্যায়ে চাকরি করছে শুধুমাত্র তাদের জন্য এটা, তো এটা আমাদের জন্য না। তো ডিপিই অর্থাৎ যে আপনি যেটা বললাম যে প্রাইমারি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, ওটাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর এখান থেকে অনেকগুলো জেলাতে আবার পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখতে পারেন। মৎস্য অধিদপ্তর দেখালাম। তারপরে গাইবান্ধা জেলাতে থাকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আপনার কম্পিউটার অপারেটর নিবে, সচিব নিবে, আবেদন করতে পারেন। ওই আইসিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখান থেকে আপনার যুব উন্নয়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যুব উন্নয়নের ড্রাইভিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা দেখব বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনি চাইলে আবেদন করতে পারেন। ময়মনসিংহ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নেত্রকোনা থেকে আপনার ৮৬ জন নিবে কম্পিউটার অপারেটর, চাইলে আবেদন করতে পারেন। পিরোজপুর জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন করতে পারেন। পল্লী উন্নয়ন থেকে আবেদন প্রকাশ করা হয়েছে, আবেদন করতে পারেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাবলিক লাইব্রেরিতে আবেদন প্রকাশ করা হয়েছে। রংপুর সিভিল সার্জনের কার্যালয় ইউজিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন করতে পারেন। কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন করতে পারেন। চাঁদপুর, ঠাকুরগাঁও, নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউট, পানি উন্নয়ন বোর্ড, পিজি হাসপাতাল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তো এই যে এতগুলো, মানে মিনিমাম প্রায় ৭ থেকে ৮ হাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমান। তো আপনারা চাইলে এগুলো দেখে দেখে যেটাতে আবেদন করবেন সেটা আলাদাভাবে আপনি আমার চ্যানেল থেকে খুঁজে বের করে দেখতে পারেন, অথবা আপনি অন্য কোথাও ইউটিউবে সার্চ করে, অথবা আপনি ব্রাউজারে সার্চ করে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারেন, অথবা আপনি কমেন্ট বক্সে যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গে, কিন্তু সঙ্গে সঙ্গে না, আপনার মিনিমাম ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। সো আপনি কিন্তু জানতে পারবেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে। এবং আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে কোথায় কোথায় সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবার কোন কোন জেলাতে সিভিল সার্জন পরবর্তীতে, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় যেটা, এটা হচ্ছে ধাপে ধাপে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হচ্ছে। আপনি কিন্তু আস্তে আস্তে যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনি কিন্তু ধারাবাহিকভাবে আপনার জেলাগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কি হবে বা সামনে কবে, এই বিষয়গুলো আপনি সকল কিছু আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।